والليل إذا يغشاها والسماء তুমি মিটাও সকল দুদিন আগে পরে তোমার কাছে সকল সবই তোমার তোরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। এবার রাজপ্রাসাদের দিকে তাকায় বলে, আরে রাজপ্রাসাদ, আমি জানি আমার বাবার একমাত্র সন্তান আমি সালমান। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমি সালমান এই রাজপ্রাসাদের মালিক হব, কিন্তু আমার এই রাজপ্রাসাদের কোনো দরকার নাই। আমি শুধু আমার একমাত্র আল্লাহকে চাই। আমি বিশ্ব নবীর সাক্ষাৎ পেতে চাই। রে বন্ধু, এই কথাগুলা বলে রাজপ্রাসাদ থেকে চিরবিদায় নিয়ে হযরতে সালমান এবার বের হয়ে গেল। দৌড়ায়া তাবুর কাছে হযরতে সালমান ফার্সি চলে গেল। ডাক দিয়া বলো, গো পাদ্রী, এই মুহূর্তে আপনারা সামানপত্র গুছান, যার যেমনি ভাবে আপনারা এখান থেকে চলে যান। আর দেরি করার মতো সময় আপনাদের হাতে নাই, দেরি করলে কিন্তু সমস্যা আছে। এই মুহূর্তে আপনারা এই জায়গা থেকে চলে যান। আমার বাবার সৈন্যবাহিনীরা আসতেছে, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, আপনাদেরকে রাজপ্রাসাদে নিয়ে হত্যা করে ফেলবে। আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনারা এখান থেকে চলে যান। এইবার সকলের জিনিসপত্র গুছাইয়া তারা পালাইয়া যাবে, আত্মরক্ষা করার জন্য তারা চলে যাবে। এইবার হযরতে সালমান ফার্সিকে একজন পাদ্রী ডাক দিয়া বলেন, আরে সালমান, আমরা তো আমাদের জান বাঁচায়া যার যেমনি ভাবে চলে যাব, কিন্তু তুমি এখন কি করবে? তোমাকেও তো তারা পেলে ধরে নিয়ে যাবে, তোমার উপরও তো জুলুম নির্যাতন চালাবে। আরে সালমান, তোমাকে রেখে তো আমরা যেতে পারবো না। এইবার হযরতে সালমান ডাক দিয়া বলেন, আপনারা যার যেভাবে চলে যান, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিবে। আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা আপনাদের জান রক্ষা করার জন্য যার যেমনি চলে যান। এমনি পাদ্রীরা যখন চলে গেল, হযরতে সালমান ফার্সি এবার দৌড় দিল। পিছনে সৈন্যবাহিনী দৌড়াইতে দৌড়াইতে এবার আরব সাগরের পারে গিয়ে দাঁড়ায়। সামনে বিশাল বড় আরব সাগর পড়ে গেল, পিছনে তার বাবার সৈন্যবাহিনী। এইবার ডাক দিয়ে বলেন, মালিক, আমি সালমান ফার্সি, তুমি ছাড়া তো আর কেউ নাই। এই বিশাল আরব সাগর আমি সালমান ফার্সি কেমন করে পাড়ি দিব? তুমি যদি আমাকে পার না করে দাও, আর কোন উপায় আমি সালমানের না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার একজন ফেরেশতার মাধ্যমে হযরতে সালমান ফার্সিকে এই আরব সাগর পার করায়া দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসিকেরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসিকেরা করে হইচই আযাজিল এসে গুমরাহি সুর গায় করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাহবাজপুর দিঘির পাড় আল মদিনা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা বার্ষিক ওয়াজ মাহফিলে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনের মজলিসে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আমরা এই কোরআনের মজলিসে আসতে পেরেছি অসংখ্য অগণিত মানুষ আমাদের সমাজে বসবাস করে অসংখ্য অগণিত মানুষ এখনো পর্যন্ত বাসা বাড়িতে বসে রয়েছে দোকান পাটে অযথা সময় নষ্ট করছে রাস্তাঘাটে বিভিন্ন মোড়ে অযথা গল্প গুজব করে সময়কে নষ্ট করছে আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই বাছাই করে দয়া করে মায়া করে আমাদেরকে এই কোরআনের বাগানে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন সেই জন্য আমরা খুশি না বেজার। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর এই জান্নাতের বাগানে বসে থাকব ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে কারণ এখানে বসে আমরা কোরআন হাদিসের ইলম অর্জন করছি আল্লাহর কালামের তেলাওয়াত করছি আল্লাহর কালামের তেলাওয়াত শুনছি আমরা তো সৌভাগ্যবান জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গ্রন্থ দান করেছেন যেই গ্রন্থটি সুর দিয়ে পড়ুক অথবা সুর ছাড়া পড়ুক যেভাবেই পড়া হয় এই কালামের তেলাওয়াত শুনলে অথবা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার আমার নবী যখন কালামে পাক তেলাওয়াত করতেন বেঈমান কাফেররা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারত না আপনার আমার নবীজির জবান থেকে এই কালামের তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমনই একটি দল বেঈমান কাফেরদের দল তাদের লিডাররা তাদের নেতারা যখন আপনার আমার নবীকে পাগল বলল বিশাল সমাবেশ করে তারা বক্তৃতা দিল হে আমাদের গোত্রের লোকেরা তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবে না মুহাম্মদ কিন্তু পাগল। তখন তাদের গোত্রের কিছু লোক
বলা বলি করতে লাগলো যে আমাদের এত বড় বড় নেতারা, এত বড় বড় লিডাররা যেই লোকটারা পাগল কয়, ওই লোকটা তো সাধারণ কোনো পাগল হবে না, সুতরাং চলো যাই ওই লোকটাকে এক নজর দেখে আসি। যখন এই দলটি আপনার আমার নবীকে দেখার জন্য গেল, এমনি দূর থেকে দেখে চেহারা দেখেই তারা বলতে আরম্ভ করলো, ওরে আল্লাহ, এত সুন্দর চেহারা, এই লোক কেমনে পাগল হয়? আবার দেখি কি যেন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কত সুন্দর মিল। যদি পাগল হইতো তার আগের লাইনের সাথে পরের লাইনের কোনো মিল থাকতো না, কিন্তু তার তেলাওয়াতে তো কত সুন্দর মিল, কত সুন্দর তেলাওয়াত। আল্লাহর কালামের তেলাওয়াতের মিল আছে না নাই? ছন্দের মিল আছে না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমরি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহর কালামের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? ছন্দের মিল আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এইবারে কাফেরদের দলের লোকগুলা ডাক দেয়া বলে, আরে বাজান, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আবার দেখি কি যেন সে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কত সুন্দর মিল। যদি পাগল হইতো তাহলে তার আগের কথার সাথে পিছনের কথার কোনো মিল থাকতো না, আগের কথার সাথে পরের কথার কোনো মিল খুঁজে পাওয়া যাইতো না। আরে বন্ধু, কিন্তু আমরা লক্ষ্য করে শুনলাম ওই মুহাম্মদের তেলাওয়াতের কত সুন্দর মিল, তার পিছনের আয়াতের সঙ্গে সামনের আয়াতের কত সুন্দর মিল। এই লোক তো কোনোদিন পাগল হইতে পারে না, তার চেহারা কত সুন্দর দেখা যায়, চাঁদের মতো ঝলমল করে তার চেহারা। এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। না রে বন্ধু না, আমরা আর দেরি করতে চাই না, চলো আমরা সকলে মিলে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সাথে সাথে এই দলটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি একটা গ্রন্থ আমরা পাইলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এই গ্রন্থটির তেলাওয়াত আমরা মুসলমান হয়ে করতে পারি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কোরআনের মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? লাভ আছে না নাই? কোন মানুষ যদি তার জীবনের সকল সমস্যার সমাধান পেতে চায়, তাহলে এই কোরআনের দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হে যে চির অম্লান চির মুক্তির ডাক, হে যে মহাবাণী খুদারি কালামে পাক। হে যে চির অম্লান চির মুক্তির ডাক, হে যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক না বে ঠিক? এই কোরআনের মজলিসে আসতে পারলে, এই কোরআনের মজলিসে যারা আমরা আসতে পেরেছি, এই গুনাহের প্রতিযোগিতার জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায় বুঝতে হবে আমরা হলাম আল্লাহর অতি দয়ার রহমতের ছায়ায় বেষ্টনে আমরা রয়েছি। আল্লাহ অনেক মহব্বত করে আমাদেরকে এনেছেন। দ্বীনি মজলিসে বেশি থেকে বেশি অংশগ্রহণ করতে পারলে, বেশি থেকে বেশি বসতে পারলে, কোনো না কোনো মজলিসের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দিবেন। আবার কোনো না কোনো মজলিসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করে আমাদের জান্নাতের ফয়সালা করে দিবেন। সেজন্য এখনো যে সমস্ত ভাইয়েরা বাবারা আশেপাশে ঘোরাফেরা করছেন, বাসা বাড়িতে রয়েছেন, সকলকে আমি অনুরোধ জানাবো আমরা সকলেই ওয়াজের প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটু আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকট আসমানের ফেরেশতারা অবতীর্ণ। আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা দূর করে দেন। পদে পদে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেন। তাদের জন্যই সুসংবাদ। প্রিয় উপস্থিতি, আমরা তো ঈমান অতি সহজে পেয়ে গেছি, যার কারণে ঈমানের যে কি দাম কি মর্যাদা সেটা আমরা জানি না, বুঝি না। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, ওই হিসাবে আমরা মুসলমান। ঈমান আনতে কোনো কষ্ট হয় নাই, অটোমেটিক আমরা ঈমান পেয়ে গেছি, খুব সহজে ঈমান পেয়ে গেছি। যদি সাহাবায়ে কেরামদের মতো আমরা ঈমান গ্রহণ করতাম এবং ঈমান গ্রহণ করার কারণে তাদের মতো জুলুম নির্যাতন সহ্য করতে হতো, তখন আমরা বুঝতে পারতাম যে ঈমানের যে কি দাম, ঈমানের যে কি মর্যাদা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলেন ওনার বাবা ছিলেন একজন বাদশা, আবার কেউ কেউ বলেন উনি ছিলেন একজন উজির। তবে সকলের মতে উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং ক্ষমতাশালী লোক ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন মূর্তি পূজারী। সালমান ফারসিও মূর্তি পূজা করতেন, তার মাও মূর্তি পূজা করত, তারা সকলেই মূর্তি পূজা করত। কিন্তু সালমান ফারসি যে মূর্তি পূজা করত, মনে মনে এটা চিন্তা করত যে আমরা যে মূর্তির পূজা করি, মূর্তি তো নিজেই চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোনো কিছুই সে করতে পারে না, তাহলে কোন বুঝে কোন অর্থে আমরা তার ইবাদত করি? এটা সালমান ফারসি মনে মনে প্রশ্ন ছিল। সালমান ফারসি রাজপ্রাসাদের ভিতরে লালিত পালিত হয়েছে। হঠাৎ একদিন বিশেষ কোনো প্রয়োজনে
তার বাবা তাকে বাহিরে পাঠানোর পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, সালমান ফার্সি রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় লক্ষ্য করে দেখলেন রাস্তার এক পাশে একটা তাবু দেখা যায়, তাবু। সালমান ফার্সি তাবুটা দেখে তাবুর কাছে গেলেন, গিয়ে দেখেন কয়েকজন পাদ্রী, কয়েকজন লোক ইনজিল কিতাব তেলাওয়াত করতেছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই তাবুর কাছে বৈশা বৈশা ইনজিল কিতাবের তেলাওয়াত শুনতেছে। তো একটু পরে পরেই এই ইনজিল কিতাবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে। তো যখনই নাম আসে তখনই পাদ্রী আল্লাহকে ডাক দেয়া বলো, গো আল্লাহ, আমাদেরকে যদি এই জামানায় না পাঠায়া বিশ্ব নবীর উম্মত করিয়া পাঠাইতা, বিশ্ব নবীর উম্মত বানায়া পাঠাইতা, তাহলে কতই না খুশ নসিব আমাদের ছিল। এইভাবে আফসোস করত আর প্রার্থনা করত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়গুলো লক্ষ্য করতেছিলেন। একটা সময় যখন তালিম শেষ হলো, তখন হযরত সালমান ফার্সি এই পাদ্রীদেরকে ডাক দিয়া বলেন, আপনারা যে কিতাবটা পড়তেছিলেন এই কিতাবটা কোত্থেকে পাইলেন, কোত্থেকে আনলেন? এইবার পাদ্রী বলে, এই কিতাবটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। তো এই কিতাবের মধ্যে দেখলাম একটু পরে পরে নবী মুহাম্মদ, একজন নবীর নাম আসছে, যে নবীর নাম হলো মুহাম্মদ। আর ওই নামটা আসলেই আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন ওই নবীর উম্মত বানায়া পাঠানোর জন্য। ওই নবীর সম্পর্কে আমি একটু জানতে চাই। এইবার পাদ্রী বলে যে উনি এমন একজন নবী, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আখিরি নবী হিসাবে এই দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। আর ওই নবীর উম্মত যারা হবে তারা হবে সবচাইতে বেশি ভাগ্যবান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা যে ইবাদত করেন, আপনারা কার ইবাদত করেন? আমরা তো মূর্তির ইবাদত করি, মূর্তিকে পূজা করি, কিন্তু আপনারা কার ইবাদত করেন? তখন পাদ্রী ডাক দেয়া বলেন, আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করি, যে আল্লাহ তাআলা গোটা জাহান সৃষ্টি করেছেন। তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি। হযরত সালমান ফার্সি বলেন, যদি সেই আল্লাহর উপর আমি ঈমান আনি তাহলে আমার লাভ কি হবে? এইবার পাদ্রী বলে, লাভ তোমার হবে, দুনিয়ার জমিনেও তুমি আগুনে পুড়তে হবে না, মৃত্যুর পরেও তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে না, মৃত্যুর পরে তোমার জন্য চিরস্থায়ী আরামের জান্নাত অপেক্ষা করতে থাকবে। হযরত সালমান ফার্সি বলেন, তাহলে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনারা আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। সাথে সাথেই হযরত সালমান ফার্সিকে কালেমা পড়ায়া তারা মুসলমান বানায়। মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ওগো পাদ্রী, এই যে আমি কালেমা পড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এইবার আমার ডিউটি কি? এইবার আমার কাজ কি? আমার কি কাজ করতে হবে এইবার আমাকে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার পাদ্রী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবাদত শিক্ষা দিচ্ছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবাদত শিক্ষা দিলেন। এমনি ভাবে মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হয়, এমনি ভাবে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। আমার বন্ধুগণ, এইবার হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আপনারা এত
আফসোস করলেন, আমি সালমান ফার্সি যদি আমার হায়াতের জিন্দেগিতে ওই নবীকে পেয়ে যাই, তাহলে কেমন করে ওই নবীকে আমি চিনব। এইবার পাত্রী ডাক দিয়ে বলে, আরে সালমান, ওই বিশ্ব নবী মক্কা নগরীতে আগমন করবে, মক্কার লোকেরা ওই বিশ্ব নবীর উপর জুলুম নির্যাতন শুরু করে দিবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে যাবে। আরে সালমান, ওই বিশ্ব নবীকে মক্কার লোকেরা চিনবে না, তার মর্যাদা তারা বুঝবে না, তারা জুলুম নির্যাতন করার কারণে ওই নবী হিজরত করে মদিনায় চলে যাবে। এইবার হযরতে সালমান ফার্সি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো মালিক, তোমার প্রতি আমি ঈমান আনলাম, আমি তোমার কাছে আরজি পেশ করি, আমার হায়াতকে তুমি লম্বা করে দাও, আমি যেন সেই বিশ্ব নবীর সাক্ষাৎ পেয়ে যাই, ওই বিশ্ব নবীর দেখা যেন আমি পেয়ে যাই, ওই বিশ্ব নবীর দিদার যেন আমি পেয়ে যাই। হযরতে সালমান ফার্সি এই কথাগুলা বলে এইবার যখন সে রাজপ্রাসাদে ঢুকলো, এমনি তার বাবা ডাক দিয়ে বলে, এরে সালমান, এমনি তার বাবা ডাক দিয়া বলে, এরে সালমান, এতক্ষণে কোত্থেকে আসলা? কোন সময় তোমাকে পাঠিয়েছিলাম? এতক্ষণে তুমি কোত্থেকে আইলা? হযরতে সালমান ফার্সি কোনো কথা বলে না, কারণ সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পাদ্রী বলে দিয়েছে, সাবধান, তুমি যে ঈমান এনেছো এক আল্লাহর উপর, এই কথা কিন্তু তুমি এখন প্রকাশ করো না, আপাতত তুমি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করো। হযরতে সালমান ফার্সি কোনো কথা বলে না। যাই হোক, এরপরে একা একা গোপনে গোপনে হযরতে সালমান ফার্সি রুমের মধ্যে ইবাদত করে। একদিন দুই দিন এইভাবে ইবাদত করতেছেন, হঠাৎ করে রাজপ্রাসাদের কিছু লোক দেখে ফেললো যে হযরতে সালমান ফার্সি রুমের মধ্যে একা একা কার যেন ইবাদত করে, সে এখন আর পূজার মধ্যে যায় না, মূর্তির পূজার সে করে না। তারা দৌড়ায় গিয়ে বলতেছে, ওগো বাদশা সাহেব, ঘটনা তো খারাপ, আপনার সন্তান তো এখন আর পূজায় যায় না, সে তো একা রুমের মধ্যে কার জানি ইবাদত করে, আমরা তো বুঝতে পারতেছি না, সে কেমন করে জানি ইবাদত করে। এমনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দৌড়ে আসলো, এ সালমান, কি ব্যাপার, তুমি নাকি ইদানিং পূজার মধ্যে যাও না, তুমি নাকি কার ইবাদত করো, ঘটনা কি, তোমার কি হয়েছে? হযরতে সালমান ফার্সি এবার ডাক দিয়া বলেন, বাবা, সময় আছে, তুমিও এক আল্লাহর প্রতি মানানো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই মূর্তি টুর্তির ইবাদত করা বাদ দিয়া দাও। এই কথা যখন বলল, হযরতে সালমান ফার্সির বাবা ডাক দিয়ে বলে, এই সালমান, তোমার অত কিছু বুঝার বয়স হয় নাই, এই সমস্ত জিনিস ছাড়ো, এক আল্লাহ টাল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করতে আরম্ভ করে দাও, যদি না করো এই মুহূর্তে তোমার হাতে পায়ে শিকল লাগিয়ে তোমাকে জেলখানায় আবদ্ধ করা হবে। সালমান ফার্সি বলেন, যাই করেন, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান আমি আর ছাড়তে পারবো না। এমনি হযরতে সালমান ফার্সির বাবা অর্ডার করলেন, এই তোরা কে আছো, তার হাতে পায়ে শিকল লাগায়া তাকে অন্ধকার রুমের মধ্যে জেলখানায় একেবারে অন্ধকার অবস্থায় তালা লাগায়া ফালায়া। একদিন দুই দিন পর্যন্ত কোনো খাবার দাবার হযরতে সালমান ফার্সিকে দেওয়া হয় নাই। অন্ধকার একটা রুমের মধ্যে হযরতে সালমান ফার্সিকে ফেলে রাখা হলো। 2 দিন পর্যন্ত কোনো ধরনের কোনো খাবার দেওয়া হয় নাই। তৃতীয় দিন হযরতে সালমান ফার্সির বাবা জানালা দিয়া আইয়া একটা প্লেট নিয়া খাবার দেখায়, এই সালমান, এই দেখ খাবার লয়ে আইছি, 2 দিনের উপবাস, এখনো সময় আছে, যদি তোর এক আল্লাহ থেকে ঈমান সরায় নেস, এই যে খাবারগুলা দিমু, খাইয়া তোর আত্মাটা বাঁচাবে। হযরতে সালমান ফার্সি বলেন, না, আপনার খাবারের আমার প্রয়োজন নাই, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট।
এইবার কয় সালমান ফার্সির বাবা কয় এই গিরিঙ্গিটা আমার পরিবারটার মধ্যে কেডায় লাগাইল, এই তারা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে খবর নেই কে আমার এই পরিবারের মধ্যে অশান্তিটা লাগাইলো, আমার এই সালমানকে, আমার একমাত্র সন্তান এই সালমানকে কে কালিমার দাওয়াত দিল, তাড়াতাড়ি খবর লাগা, দেখ এলাকার মধ্যে কারা বা কে এসেছে, তাদেরকে গ্রেফতার করে এনে এই রাজপ্রাসাদে তাদেরকে হত্যা কর। মুসলমান ভাইরা রে আমার, এই কথাগুলা যখন বলে হযরতে সালমান ফার্সির বাবা চলে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, আমার হাতের মধ্যে শিকল দিয়া বাঁধা, আমার পায়ের মধ্যে শিকল দিয়া বাঁধা, আমি তোমাকে সিজদা দিতে পারি না। ওগো মালিক, এই মুহূর্তে যদি তুমি আমাকে রক্ষা না করো, তুমি আমাকে মুক্ত করে না দাও, আর আমি যদি এই মুহূর্তে ওই তাঁবুর মধ্যে গিয়া পাদ্রীদেরকে সংবাদটা না জানাই, তাহলে তোমার মেহমানদেরকে আমার বাবার লোকেরা মেরে ফেলবে। ওগো মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি দয়া করে আমার এই হাতের বাঁধনগুলা খুলে দাও, এই রুমের তালাটা তুমি খুলে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে হযরতে সালমান ফার্সিকে এই রুম থেকে মুক্তি দিয়া দিল। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, পূর্ণ আমার সারা নিশিদিন। হযরতে সালমান ফার্সি মুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হযরতে সালমান ফার্সিকে মুক্ত করে দিলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে সালমান ফার্সি এবার রাজপ্রাসাদ থেকে বের হইয়া এবার রাজপ্রাসাদের দিকে তাকায় বলে, আরে রাজপ্রাসাদ, আমি জানি আমার বাবার একমাত্র সন্তান আমি সালমান, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমি সালমান এই রাজপ্রাসাদের মালিক হব, কিন্তু আমার এই রাজপ্রাসাদের কোনো দরকার নাই, আমি শুধু আমার একমাত্র আল্লাহকে চাই, আমি বিশ্ব নবীর সাক্ষাৎ পেতে চাই। রে বন্ধু, এই কথাগুলা বলে রাজপ্রাসাদ থেকে চিরবিদায় নিয়ে হযরতে সালমান এবার বের হয়ে গেল। দৌড়ায়া তাঁবুর কাছে হযরতে সালমান ফার্সি চলে গেল। ডাক দিয়া বলো, গো পাদ্রী, এই মুহূর্তে আপনারা সামানপত্র গুছান, যার যেমনি ভাবে আপনারা এখান থেকে চলে যান, আর দেরি করার মতো সময় আপনাদের হাতে নাই, দেরি করলে কিন্তু সমস্যা আছে। এই মুহূর্তে আপনারা এই জায়গা থেকে চলে যান, আমার বাবার সৈন্যবাহিনীরা আসতেছে, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, আপনাদেরকে রাজপ্রাসাদে নিয়ে হত্যা করে ফেলবে, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনারা এখান থেকে চলে যান। এইবার সকলের জিনিসপত্র গুছাইয়া তারা পালাইয়া যাবে, আত্মরক্ষা করার জন্য তারা চলে যাবে। এইবার হযরতে সালমান ফার্সিকে একজন পাদ্রী ডাক দিয়া বলেন, আরে সালমান, আমরা তো আমাদের জান বাঁচায়া যার যেমনি ভাবে চলে যাব, কিন্তু তুমি এখন কি করবে? তোমাকেও তো তারা পেলে ধরে নিয়ে যাবে, তোমার উপরও তো জুলুম নির্যাতন চালাবে। আরে সালমান, তোমাকে রেখে তো আমরা যেতে পারবো না। এইবার হযরতে সালমান ডাক দিয়া বলেন, আপনারা যার যেভাবে চলে যান, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিবে, আপনাদের চিন্তা করতে হবে না।
তাদের জান রক্ষা করার জন্য যার যেমনি চলে যান, এমনি পাদ্রীরা যখন চলে গেল, হযরতে সালমান ফার্সি এবার দৌড় দিল। পিছনে সৈন্যবাহিনী দৌড়াইতে দৌড়াইতে এবার আরব সাগরের পারে গিয়ে দাঁড়ায়। সামনে বিশাল বড় আরব সাগর পড়ে গেল, পিছনে তার বাবার সৈন্যবাহিনী। এইবার ডাক দিয়ে বলেন, মালিক আমি সালমান ফার্সি, তুমি ছাড়া তো আর কেউ নয়। এই বিশাল আরব সাগর আমি সালমান ফার্সি কেমন করে পাড়ি দিব? তুমি যদি আমাকে পার না করে দাও, আর কোন উপায় আমি সালমানের নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার একজন ফেরেশতার মাধ্যমে হযরতে সালমান ফার্সিকে এই আরব সাগর পার করায়া দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে সালমান ফার্সি, যেই সালমান ফার্সি রাজপ্রাসাদে বড় হয়েছে, রাজপ্রাসাদের মধ্যে লালিত পালিত হয়েছে, ওই সালমান ফার্সি এইবার আরব সাগর পার করিয়া দেওয়ার পর মরুভূমির রাস্তা দিয়া একা একা হাঁটে, কোথায় যাবে গন্তব্য জানে না। হাঁটতে হাঁটতে যখন কিছু মানুষ পাইল, ওই মানুষগুলোকে ডাক দিয়া বলে, আরে বাজানেরা, তোমাদের আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা পাদ্রী আছে? থাকলে আমাকে একটু তার ঠিকানাটা দাও। এমনি কয়েকজন ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একজন পাদ্রী আছে, বড় আল্লাহওয়ালা পাদ্রী। এইবার হযরতে সালমান ফার্সি ওই পাদ্রীর কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ওগো পাদ্রী, এমন এমন ঘটনা আমার সঙ্গে হয়ে গেছে। আমি একজন বাদশার ছেলে, এমন এমন বিপদে পড়ে আপনার নিকট এসেছি। আপনি আপনার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা করে দেন। আপনার সমস্ত কাজগুলো আমি সালমান করে দিব, আপনার খেদমত আমি করব, আপনার বাড়ির সমস্ত কাজগুলো আমি সালমান করে দিব। শুধুমাত্র আমাকে একটু থাকার জায়গা আপনার কাছে করে দেন। হযরতে সালমান ফার্সির কথা শুনে পাদ্রী তাকে জায়গা দিল। হযরতে সালমান ফার্সি বহু বছর পর্যন্ত এই পাদ্রীর খেদমত করলো। তো হঠাৎ করে একদিন এই পাদ্রী মৃত্যু শয্যায় চলে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এইবার হযরতে সালমান ফার্সি ডাক দেয়া বলেন, ওগো পাদ্রী, আমি বহু বছর যাবত আপনার খেদমত করলাম, বিনিময়ে কোনো কিছু আমি চাই নাই। আজকে একটা জিনিস শুধু আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি বলেন, এই দুনিয়ার জমিনে মক্কা নগরীতে শুনলাম মুহাম্মদ নামের একজন নবী আসবে, তার বিষয়ে আপনি কোনো জানেন কিনা আমাকে একটু বলে দিয়ে যাও। পাদ্রী এবার ডাক দিয়া বলে, ও সালমান, মক্কা নগরীতে একজন নবী আগমন করবে, নাম হবে তার মুহাম্মদ। তবে তার সম্পর্কে আমি তেমন কোনো কিছু জানি না। তবে আমার গ্রামের পাশের গ্রামে আরেকজন পাদ্রী আছে, সে আমার থেকে অনেক ভালো জানে এবং অনেক বড় আল্লাহওয়ালা। হযরতে সালমান ফার্সি ওই পাদ্রীর কাছে চলে গেল। এই পাদ্রী যখন মৃত্যুবরণ করলো, ওই পাদ্রীর দ্বিতীয় পাদ্রীর কাছে চলে গেল। দ্বিতীয় পাদ্রীর কাছে যাওয়ার পরেও বহু বছর পর্যন্ত দ্বিতীয় পাদ্রীর খেদমত করলো। এইবার দ্বিতীয় পাদ্রীও যখন মৃত্যু শয্যায় চলে গেল, তখন দ্বিতীয় পাদ্রীকে বলে, ও পাদ্রী, বহু বছর যাবত আপনার খেদমত আমি করলাম, কোনো কিছু চাই নাই, বিনিময়ে কোনো কিছু চাই নাই। আজকে শুধু একটা জিনিস জানতে চাই, আপনি বলে দেন, এই দুনিয়ার জমিনে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, সেই মুহাম্মদ সম্পর্কে আপনি কতটুকু জানেন আমাকে একটু বলে দিয়ে যান। এই পাদ্রীও বলে, বাজান, ও সালমান, সেই নবী সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। তবে আমি কিতাব পড়ে যতটুকু বুঝতে পেরেছি, আমার গ্রামের পাশে আরেকজন পাদ্রী আছে যে অনেক বড় আল্লাহওয়ালা, তার কাছে গেলে তুমি এই নবীর বিস্তারিত সবকিছু জানতে পারবে।
হযরতে সালমান ফার্সি 3 নাম্বার পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পরে ওই পাদ্রীরও বহু বছর পর্যন্ত খেদমত করলেন। ওই পাদ্রীও যখন মৃত্যু সজ্জায় চলে গেল, ওই পাদ্রীকে ডাক দেয়া বলেন, ওগো পাদ্রী, বহু বছর পর্যন্ত আমি আপনার খেদমত করলাম, বিনিময়ে কোনো কিছু চাই নাই। আমি একটা জিনিস শুধু আজকে আপনার কাছে চাই, সেটা হলো আপনি বলবেন যে মুহাম্মদ নামে একজন নবী আসবে, সেই নবীর সাক্ষাৎ আমি কেমন করে পাবো, সেই নবীকে আমি কেমন করে চিনবো, সেই নবী সম্পর্কে আপনি কি জানেন, আজকে আমাকে একটু বলে দিয়ে যান। আপনার এই মৃত্যুর মুহূর্তে আপনার কাছে আমি এই জিনিসটা চাই। মুসলমান ভাইরা রে আমার, এইবার পাদ্রী ডাক দিয়া বলেন, রে সালমান, বহু বছর যাবত আমি পাদ্রীর তুমি খেদমত করেছো, বিনিময়ে আমি তোমাকে কোনো কিছু দিতে পারি নাই। রে সালমান, তুমি বিশ্ব নবী সম্পর্কে জানতে চেয়েছো, ওই নবীর কিছু আলামত তোমাকে আমি বলে দিব। তোমার হায়াতের জিন্দেগিতে যদি তুমি সেই নবীকে পেয়ে যাও, তাহলে কেমন কেমন আলামতের মাধ্যমে তুমি বিশ্ব নবীকে চিনতে পারবা, ওই কিছু আলামত আমি তোমাকে বলে দিয়ে যাব। এইবার হযরতে সালমান ফার্সিকে পাদ্রী ডাক দিয়ে বলেন, রে সালমান, তুমি যে নবীর কথা বলেছো, তোমার হায়াতের জিন্দেগিতে যদি ওই নবীকে তুমি পেয়ে যাও, তাহলে সর্বপ্রথম তুমি ওই নবীকে যখন দেখতে পাইবা, তখন দেখবা ওই নবীর চেহারা এমন সুন্দর চেহারা নবীর হবে, নবীর চেহারা চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা নবীর হবে। এত সুন্দর নবীর চেহারা হবে, যে চেহারা দেখে হাজার হাজার বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এত সুন্দর চেহারার অধিকারী আমার মায়ার নবীর হবে। এর সালমান, 2 নাম্বার আলামত হলো, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিতে বিশ্ব নবীর সাক্ষাৎ পেয়ে যাও, এর সালমান, তুমি ওই বিশ্ব নবীকে কিছু সদকা দিবা, দেখবা বিশ্ব নবী সদকা গ্রহণ করবে না, কারণ বিশ্ব নবী সদকা খায় না, সদকা গ্রহণ করে না। আরে সালমান, 3 নাম্বার আলামত হলো, ওই বিশ্ব নবীকে তুমি কিছু হাদিয়া দিবা। এইবার বিশ্ব নবী হাদিয়া গ্রহণ করবে, বিশ্ব নবী হাদিয়া গ্রহণ করবে, কারণ বিশ্ব নবী হাদিয়া গ্রহণ করে। ও সালমান, 4 নাম্বার আলামত হলো, বিশ্ব নবীর পিঠের মধ্যে ঘাড়ের কাছে একটা মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। এই 4টা আলামতের কথা বলে এবার পাত্রে ডাক দিয়ে বলে, সালমান, এই 4টা আলামত যদি পেয়ে যাও, তুমি মনে করে নিবা তিনি হলো সত্য নবী, তিনি হলো বিশ্ব নবী, তিনি হবেন আখেরি নবী। তুমি এই 4টা আলামত পেলেই বুঝতে পারবা তিনি বিশ্ব নবী। ওই বিশ্ব নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে। আমি ইনজিল কিতাব পড়ে যতটুকু বুঝতে পারলাম, ওই নবীর আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই বিশ্ব নবী আগমন করবে, মক্কা নগরীতে আগমন করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাদ্রী ডাক দিয়ে বলেন, আরে সালমান, ওই নবীর উপর মক্কা নগরীর মানুষগুলা জুলুম নির্যাতন করব। ওই নবীর উপর মক্কা নগরীর মানুষগুলা জুলুম অত্যাচার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না।
দিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এবার পাত্রে ডাক দিয়ে বলে, সালমান, বহু বছর যাবত আমি পাত্রীর খেদমত তুমি করলা, বিনিময়ে কোনো কিছু চাও নাই, বিনিময়ে কিছু চাও নাই। আমি এই বিদায়ের মুহূর্তে তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। আমার কাছে কতগুলা দিনার রয়েছে, এই দিনারগুলা আমি তোমাকে হাদিয়া দিলাম। আমার মৃত্যুর পরে তুমি এই দিনারগুলা নিয়ে যাইবা। রে সালমান, আমার পালিত কিছু পশু রয়েছে, ওই পশুগুলা আমি তোমাকে দিয়া দিলাম। আমি আমার মৃত্যুর পরে ওই পশুগুলাও তুমি নিয়ে যাইবা। রে সালমান, আমি যখন মৃত্যুবরণ করব, ওই পশুগুলা তো নিয়ে তুমি রওনা হয়ে যাইবা। ওই পশুগুলা যেদিকে যাইবে, তুমি সালমান ওই পশুগুলাকে লক্ষ্য করে যাইতে থাকবা। আমার মনে হয় ওই পশুগুলাকে লক্ষ্য করে তুমি যদি যাইতে থাকো, তাহলে তুমি বিশ্ব নবীর দেখা পেয়ে যাইবা। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন পাদ্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে সালমান ফারসি পশুগুলা নিয়ে রওনা হয়ে যায়। পশুগুলা যেদিকে যায়, সালমান ফারসিও ওই দিকেই হাঁটতে থাকে। ওই দিকে হযরতে সালমান ফারসি হাঁটতে থাকে। হাঁটতে 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 আবার আরব সাগরের পারে চলে গেল। এমনি হযরতে সালমান ফারসি দেখেন একটা আরবি কাফেলাই সাগরের পারের দিকে আসতেছে। যখন আরবি কাফেলাটাই সাগরের পারে আসলো, এইবার আরবি কাফেলাদের সর্দারকে ডাক দিয়া বলেন, ওগো সর্দার, আপনারা কোথায় যাবেন আমাকে একটু বলেন। এমনি সর্দার ডাক দিয়া বলে, আমরা মক্কা নগরীতে যাব। হযরতে সালমান ফারসি এই সর্দারকে ডাক দিয়া বলেন, ওগো সর্দার, এই যে আমার কাছে দেখেন কতগুলো দিনার রয়েছে, কতগুলো টাকা রয়েছে, এই দিনারগুলার মালিক আমি আপনাকে বানায়া দিলাম, এই দিনারগুলা আমি আপনাকে দিয়া দিলাম। আর আমার সঙ্গে যেই পশুগুলা রয়েছে, এই পশুগুলাও আমি আপনাকে দিয়া দিলাম। আপনার কাছে অনুরোধ, আমাকে শুধু আপনাদের সঙ্গে একটু মক্কা নগরীতে নিয়ে যান। এই কথা বলার পরে এই কাফেলার সর্দার হযরতে সালমান ফারসির কাছ থেকে দিনারগুলা নিলেন, এই পশুগুলা নিলেন। এরপরে ওই জামানায় আবার মানুষ বেচা কিনা হইতো, গোলাম বিক্রি হইতো। সর্দারের লোভ হলো, এই সালমান ফারসির উপরে আবার লোভ হয়ে গেল। তার টাকা পয়সা নিল, পশু নিল, সব নিল, আবার তার উপরে এই সর্দারের লোভ পড়ে গেল। এই সালমান অত্যন্ত সুন্দর চেহারার ছিলেন, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সর্দার মনে মনে ভাবতেছে, তাকে গোলাম হিসাবে মক্কার বাজারে ভালো টাকা বিক্রি করা যাবে। এইবার হযরতে সালমান ফারসি আবার হাতের মধ্যে শিকল লাগাই দিল, শিকল দিয়া বেঁধে ফেললো। বেঁধে তাকে মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিল। এইবার হযরতে সালমান ফারসি গোলাম হয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। যেই সালমান ফারসি রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছে, আজকে এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, বিশ্ব নবীর মুহাব্বত তার দিলে থাকার কারণে এত জুলুম নির্যাতন তাকে সহ্য করতে হচ্ছে। গোলাম হয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে হচ্ছে। একজন আর দুইজন নয়, এমনি ভাবে 12 জন
মুনিবের কাছে তাকে গোলাম হিসেবে বেচা কিনা করা হলো, বিক্রি করা হলো। 12 নাম্বার মুনিব 13 নাম্বার মুনিবের কাছে বিক্রি করার জন্য বাজারে উঠাইলো। হযরতে সালমান ফারসি আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ আর কত জুলুম নির্যাতন সহ্য করব? তুমি কি আমার মায়ার নবীর কাছে আমাকে নিয়ে যাইবা না? মদিনার একটা মুনিব কি আমাকে ব্যবস্থা করে দিবা না? এমনি 12 নাম্বার মুনিব যখন 13 নাম্বার মুনিবকে জিজ্ঞেস করলো, ভাইজান আপনার কাছে যে এই গোলামটা বিক্রি করব, আচ্ছা আপনার বাড়ি কোথায় একটু জানতে পারি? এমনি 13 নাম্বার মুনিব বলেন, আমার বাড়ি হলো মদিনায়। 13 নাম্বার মুনিবটা ছিল ইহুদি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার 12 নাম্বার মুনিব যখন 13 নাম্বার মুনিবকে জিজ্ঞেস করলো, ভাইজান আপনার বাড়ি কোথায়? এমনি তিনি যখন বলল আমার বাড়ি হলো মদিনায়, যেই মুহূর্তে কথা বলল, আমার ভাইয়েরা হযরতে সালমান ফারসি আর দেরি করলেন না। হযরতে সালমান ফারসি এমনি 13 নম্বর মুনিবের পায়ের মধ্যে গিয়ে জড়ায়া দইরা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো মুনিব, আপনি আমি সালমানকে কিনা নিয়ে যান। দেখতে যদিও আমি বৃদ্ধ দেখা যায়, দেখতে যদিও আমাকে বৃদ্ধ দেখা যায়, কিন্তু আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি একা আপনাকে 3 জনের কাজ করে দিব। হযরতে সালমান ফারসি বলেন, আমি একলা আপনার বাড়ির 3 জনের সমপরিমাণ কাজ করে দিব, আপনি আমাকে কিনা নিয়ে যান। আমাকে কিনা নিয়ে গেলে আপনার অনেক লাভ হবে। যাই হোক, এরপরে হযরতে সালমান ফারসির কথা শুনে ইহুদি মুনিব তাকে কিনা নিয়ে গেল। হযরতে সালমান ফারসি তার বাড়িতে যাওয়ার পরে কখনো কখনো অসুস্থ থাকেন। এই অসুস্থ শরীর নিয়েই হযরতে সালমান ফারসি একাই 3 জনের কাজ করে। কারণ হলো সালমান ফারসি মনে মনে ভাবে, যদি আমি একলা 3 জনের কাজ না করি, আমার প্রতি যদি আমার মনিব সন্তুষ্ট না থাকে, তাহলে আমাকে যদি আবার দূরে কোথাও বিক্রি করে দেয়, আমি তো আর মদিনায় থাকতে পারবো না, আমি আবার নবীজির সাক্ষাৎ পাবো না। সুতরাং যত কষ্টই হোক না কেন, আমাকে একাই 3 জনের কাজ করতেই হবে। প্রিয় উপস্থিতি, যেহেতু আমার পরবর্তী আলোচক প্রধান আকর্ষণ চলে এসেছেন, সুতরাং একজন অতিথি আসার পরে ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা মোটেও সুন্দর দেখা যায়। সেজন্য আমি আমার অগোছানো আলোচনা এখানে রেখে দিচ্ছি। সকলে প্রাণ ভরে মন খুলে হযরতের বয়ান শুনবেন এবং হযরতের দিল থেকে দোয়া নিয়ে সকলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে অগোছানো আলোচনাগুলো করলাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।